পটুয়াখালীতে অলৌকিকভাবে ঘুম থেকে উঠেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে আখি নামে এক কিশোরী। রাত্রেবেলা আমার মেয়ে ঘুমাইছে, সকালবেলা জানতে পারছি যে ছেলে হয়ে গেছে। হঠাৎ করে এক জলজ্যান্ত নারী হয়ে গেল পুরুষ, এমনই এক ঘটনায় তোলপাড় পুরো এলাকা। মেয়ে মানুষ ছেলে হইলো তার রূপ চেহারা কিরকম পাল্টে গেল তাই। এক সময়ের পরিচিত কিশোরীকে আগে নাম ছিল কেয়া আর এখন হচ্ছে আব্দুর রহমান কাবির। আর আমি আমার শারীরিক পরিবর্তন দেখতেছি 2025 সালের লাস্টের দিকে। তারপরে এসএসসি এক্সাম ছিল, এর জন্য কাউকে দেখা বলি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গাজীপুরে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। রাত্রেবেলা কেয়া থেকে যেভাবে কাবিরে পরিণত হলেন। দর্শক, এই অলৌকিক ঘটনার বিস্তারিত জানতে ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা বলি, আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। হঠাৎ করে এক জলজ্যান্ত নারী হয়ে গেল পুরুষ, এমনই এক ঘটনায় তোলপাড় পুরো এলাকা। মেয়ে মানুষ ছেলে হইলো তার রূপ চেহারা কিরকম পাল্টে গেল তাই। এক সময়ের পরিচিত কিশোরী কেয়া আক্তার এখন 16 বছরের আব্দুর রহমান কাবির। মেয়েটার নাম ছিল কেয়ামনি, এখন ছেলে রূপান্তরিত হওয়ার পরে নাম রাখছে কাবির দেওয়ান। 25 সালের লাস্টের দিকে আমি আমার পরিবর্তন দেখতে পাইছি। এতদিন যে কিশোরীকে সবাই মেয়ে হিসেবে চিনে এসেছে, মাত্র কিছুদিনের ব্যবধানে সেই চেনা রূপ বদলে যাওয়া যেন যে কোনো রূপ কথার গল্পকেও হার মানায় বলে জানান স্থানীয়রা। যে আশ্চর্য ঘটনা জীবনে শুনছি বহুবারে, কিন্তু চোখে দেখিনি। এখন আসছি তো দেখিনি আমরা। আমাদের চোখের সামনে পড়ে আজকে শুনলাম যে এই ঘটনা, মেয়ে ছিল ছেলে হয়ে গেছে। এদিকে এমন বিস্ময়কর ঘটনা দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন এলাকার শিশু থেকে শুরু করে বয়স্করা, সঙ্গে আসছেন নারীরাও। আর মেয়ে থেকে ছেলে হয়েছে তার জন্য আমরা দেখতে আসছি। মেয়ে ছেলে হয়েছে বলে তার জন্য আসছি দেখতে। এ বিষয়ে কে আক্তার ওরফে কাবির বলেন, 2025 সাল থেকে তিনি নিজের শারীরিক পরিবর্তন দেখতে পান, যা তিনি এবার এসএসসি পরীক্ষার পর পরিবারকে জানান। আমি আস্তে আস্তে আবার শারীরিক পরিবর্তন দেখছি, পরে আম্মুরে জানাইছি, তারপরে সবকিছু ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের রিপোর্ট দিয়েছে, সবকিছু ওকে গেছে। তবে নতুন নাম, নতুন পরিচয় আর বদলে যাওয়া জীবন নিয়ে এখন পুরুষ পরিচয়ের সামনে এগিয়ে চলার কথা জানিয়েছেন আব্দুর রহমান কাবির। যা আছে আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। আগে আরো কম ছিল, এখন আস্তে আস্তে আরো স্বাভাবিক হইতেছে। ডাক্তাররা কইছে, তাছাড়া আমিও বায়োলজি বই পড়ছি, এটা হচ্ছে হরমোনের সমস্যার কারণে হয়, জেনেটিক সমস্যা। এর আগে পরিবারের সদস্যরা কেয়ার শারীরিক পরিবর্তনের কথা জানতে পেরে বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। হরমোন জনিত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে চিকিৎসকদের কাছ থেকে ধারণা পেয়েছেন বলে জানান কেয়া আক্তার ওরফে কাবিরের মা। এমনি ডাক্তার কাছে কোনো সমস্যা আছে কিনা, রক্তের গ্রুপ, তারপর আপনার কিডনি, লিভার, একটু দেখ মানে এগুলো দেখাই, হরমোনও দেখাই। পরে বললেও যে কোনো সমস্যা নেই, ছেলে হরমোন টেস্ট করে দেখছে যে ছেলে হরমোন বাড়তি আছে, কোনো প্রবলেম হয় না। এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচক ইউনিয়নের কামরাঙ্গীর চালা এলাকায়। কিছুদিন আগে কেয়ার বিয়েও ঠিক হয়েছিল বলে জানান স্থানীয়রা। এসএসসি পরীক্ষার আগে এই কাহিনীটা হয়েছিল, অনেকদিন হ্যাঁ বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু হ্যাঁ এসে বলেছিল যে আমার এই কাহিনী আম্মু আমাকে বিয়েটা দেন না, যে আমার সমস্যা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপ, সবখানেই একই আলোচনা। এটা কি অলৌকিক কিছু নাকি হরমোনের অদ্ভুত বৈচিত্র্য? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কেয়া স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে এবারই এসএসসি পরীক্ষা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ধানসিঁড়ি পাবলিক স্কুলে 26 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। ধানসিঁড়ি পাবলিক স্কুলের পরিচালক নুরুল ইসলাম বলেন, কেয়া বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। হঠাৎ তারা জানতে পারেন হরমোন পরিবর্তন হয়ে ছেলে হয়ে গেছে। নামটা ছিল কেয়ামনি, সে আমার স্কুলের প্লে থেকে আমার এখানে পড়তো। 2026 সালে সে এসএসসি পরীক্ষা দিয়ে। পটুয়াখালীতে অলৌকিকভাবে ঘুম থেকে উঠেই মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে আখি নামে এক কিশোরী। রাত্রেবেলা আমার মেয়ে ঘুমাইছে, সকালবেলা জানতে পারছি যে ছেলে হয়ে গেছে। এই ঘটনায় পুরো এলাকাব্যাপী বইছে আলোচনার ঝড়। বিস্ময়কর এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কিশোরী আখের বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা। আমরা বুঝলাম যে মেয়ে বিয়ে দিয়ে জামাই নিয়ে আমরা ধুমধাম করবো, কিন্তু এখন ছেলে আর যাওয়ার পর আমরা বউ নিয়ে আমরা ঘরে উঠি। আমার জীবনে আমি এই ধরনের ঘটনা শুনিও নাই বা দেখিও নাই, এবং এখন চোখেই দেখতেছি। আখের বর্তমান নাম রাখা হয়েছে তানভীর ইসলাম। পরিবার বলছেন এটি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নিয়ামত স্বরূপ। মেয়ে থেকে ছেলে হয়েছে, এতে আলহামদুলিল্লাহ আমরা খুশি, তাতে আমরা বেজার না, সব হইলে আল্লাহর দান। জুবাইদা আক্তার আখি ওরফে তানভীর ও তার পরিবারের সদস্যরা জানান, প্রায় 2 মাস আগে আখির নাকমুখ থেকে রক্ত বের হয়। এরপরে ডাক্তার দেখালে সে পরিপূর্ণ সুস্থ হয়। পরবর্তীতে হঠাৎ একদিন ঘুম থেকে উঠেই আখি তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করেন। আমি একদিন রাতে ঘুমাইছি, ওই সময় সকালে উঠে দেখি আমি পরিবর্তন হয়ে গেছে। পরিবারের ভাষ্যমতে আখিকে নিয়ে ঢাকায় অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডাক্তার দেখতে পান সে আসলেই পুরুষে রূপান্তরিত হয়েছে। ডাক্তার বলছে সে পরিপূর্ণভাবে সুস্থ আছে।
তোলা হয়েছে। তবে এই ঘটনাকে জিনের আসর বলেও মনে করছেন কেউ কেউ। এরকম জিনের আসর গতিকে এরকম হয়ে পড়ে, এত আমার নাতি দেখি যে কামিয়ে। ভবিষ্যতে ভালো মেয়ে দেখে বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে ইচ্ছুক আখি ওরফে তানভীর। যে পর্দা করবে, নামাজ রোজা করবে, এ ধরনের মেয়ে বিয়ে করতেছে। পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকিবেরিয়া গ্রামে ঘটেছে বিস্ময়কর এই ঘটনা। তানভীর স্থানীয় কালাম চৌকিদারের সন্তান। বিজ্ঞানের মতে অলৌকিকভাবে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই, তবে ক্রোমোজোম ঘটিত বিভিন্ন পরিবর্তন কিংবা ছোটখাটো অপারেশনের মাধ্যমে এমনটা হতে পারে। তবে এ বিষয়ে এক্সপার্টগণ আরো বিস্তারিত বলতে পারবেন বলে জানিয়েছে পটুয়াখালীর সিভিল সার্জন ডাক্তার খালেদুর রহমান মিয়া। কিছু কিছু ক্ষেত্রে ক্রোমোজোমাল ইয়েটা হতে পারে, হ্যাঁ, ছেলের থেকে ঠিক মেয়ে না। আমাদের মেডিকেল ভাষায় যেটা বলে সেটা হচ্ছে যে ধরেন সে ছোটখাটো যেগুলো আমরা ট্রান্সজেন্ডারকে বলি, অনেক সময় তাকে ছোটখাটো যদি অপারেশন কিংবা পরিবর্তনের মধ্যে থেকে এরকম হতে পারে, হ্যাঁ। তো সেটা একটা সাইন্টিফিক ইয়ে আর কি। তবে এটা হচ্ছে আরো ভালো আপনাকে বলতে পারবো, যে কোনো স্পেশালিস্ট ডাক্তার হয়তো আপনাকে আরো কিছু ভালো তথ্য দিতে পারবে। ছেলে হয়ে যাওয়ার মতো এমন বিস্ময়কর ঘটনাকে অলৌকিক ও আল্লাহর তরফ থেকে নিয়ামত বলে মনে করছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। আগে নাম ছিল কেয়া, আর এখন হচ্ছে আব্দুর রহমান কাবির। আর আমি আমার শারীরিক পরিবর্তন দেখতে হচ্ছে 2025 সালে লাস্টের দিকে। তারপরে এসএসসি এক্সাম ছিল, এর জন্য কাউকে বলি নাই। পরে কিছুদিন পর আম্মুরে বলছি, তারপরে এসএসসি এক্সামের পর ডাক্তারের কাছে নিয়ে গেছে, সবকিছু টেস্ট করাইছে, তারপরে পজিটিভ বেরোইছে, তারপরে এখন সবকিছু নরমাল। এই পরিবর্তনের ফলে কি আপনার কোনো মানসিক প্রভাব পড়ছে কিনা বা সামাজিকভাবে কোনো প্রভাব পড়ছে কিনা? মানসিক কোনো প্রভাব পড়তেছে না, কিন্তু সামাজিক প্রভাব বলতে যে এরকম 2-3 দিন ধরে এরকম বাসায় করতেছে, গ্যাঞ্জাম করতেছে, মানুষ আসা যাওয়া করতেছে, আপনাদের মতো অনেক মানুষ ভিডিও করতেছে, এটাই। তাছাড়া কিছু। আপনার যে পরিবর্তনটা হলো, মেয়ে থেকে ছেলে হলেন, আপনার বন্ধু বান্ধব বা সমাজে যারা বলছে তারা কোনো কিভাবে দেখছে বিষয়টা? বন্ধু বান্ধব আগের থেকেই জানে, ওরা শুরু থেকে, ওরা নর্মাল, ওরা কিছুই বলে। ভবিষ্যতে লেখাপড়া বা চাকরির ক্ষেত্রে কি চিন্তা ভাবনা আছে? ছেলে হয়ে কাজ করবে না মেয়ে হয়ে কাজ করবে? অবশ্যই ছেলে হয়ে কাজ করবো, পড়ালেখা করবো, পাশাপাশি জব করবো। আচ্ছা, একবারে মনের একটু কথা বলতেছে যে আবেগ তো অনুভূতি তো মানুষের আছে। এক সময় মেয়ে হিসেবে সবার সাথে চলাফেরা করেছে, বান্ধবী ছিল যাদেরকে বলে। এখন শারীরিক পরিবর্তনের ফলে সেই পুরা এটাই চেঞ্জ হয়ে গেছে। নিজের কাছে কেমন লাগে, নিজের অনুভূতিটা জানতে চাই। নিজের কাছে নরমালি লাগে, সবকিছু ঠিক আছে, আমার কাছে কোনো খারাপ লাগে না। আপনি মিশতে মন চাই কাদের সাথে, ছেলেদের সাথে? হ্যাঁ, যারা ভালো তাদের সাথে তো মিশবো, ছেলে মেয়েদের পরে মিশবো। আগে তো ছেলে মেয়েদের সাথে মিশতেন, এখন ছেলেদের সাথে মিশতে মন চাচ্ছে না? হ্যাঁ, ভালো হলে তো মিশতেই হবো, আর যদি ওরকম খারাপ হয় কার সাথে মিশবই না। আচ্ছা, নিজের কোনো ইচ্ছা বা স্বপ্ন কোনো কিছু আছে যে যে অল্প সময়ের মধ্যে নিজের মধ্যে শারীরিক পরিবর্তন? না, কি ইচ্ছা থাকবো আর কোনো ইচ্ছে নেই? হ্যাঁ, দেশবাসীর উদ্দেশ্যে বলি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক ভালো একজন মানুষ হতে পারি, বড় কিছু করতে পারি, এরকম। আচ্ছা, এই যে শারীরিক যে পরিবর্তন হয়েছে, এটা কি কোনো ধরনের রোগ বা কোনো কিছু ডাক্তার দেখানোর পরে কিছু জানতে পেরেছো? না, এটা হচ্ছে বায়োলজি যারা পড়ে তারা বুঝতে পারবে, এটা হচ্ছে একটা জেনেটিক সমস্যা, ক্রোমোজোমের কারণে এটা হয় না। এটা আগের থেকেই হয়, কিন্তু প্রাপ্তবয়স্ক হলে এটা বিষয়টা হচ্ছে প্রকাশ পায়, তার আগে প্রকাশ পায় না। এর ফলে তুমি কি ধরনের শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে? 2025 সালের পর থেকে যে একটু যদি বলতেন, যে তখন তো তুমি তাদের সাথে মিশতে, তোমার বান্ধবী যারা ছিল, ক্লাস করতে, কি ধরনের পরিবর্তন ছিল? তাদের সাথে মিশতে আমার নিজে ফিল হইতো, মানসিক পরিবর্তন, তারপরে শারীরিক পরিবর্তন, তারপরে চলাফেরা, সবকিছু পরিবর্তন। পারিবারিক ভাবে জানতে যে তোমার মা বা বাবা তারা তোমাকে নিয়ে কি কিছু বলে? তাদের দিক থেকে তুমি কতটুকু সাপোর্ট পাচ্ছ? তাদের দিক থেকে ফুল সাপোর্ট পাইতেছি। আর একটা বড় ভাই আছে। আমার একটা বড় ভাই আছে, আর আমি আমার আম্মুর কাছ থেকে পুরোপুরি সাপোর্ট পাইতেছি। বাবা থাকে দূরে, সেরকম কিছু কেয়ার করে না। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।